আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে অত্যন্ত মর্মাহত হয়ে আপনাদের সামনে একটা কথা বলার জন্য এখানে আসছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা বিভিন্ন সময় আমাদের কথাগুলোকে শোনেন এবং আমাদেরকে বিভিন্ন বিষয়ে সহায়তা করে থাকেন। আজকে একটা কথা বলবো আপনাদেরকে, যারা এই দেশে কেয়ার ওয়ার্কার হিসেবে আসছে অথবা আসবেন, অথবা অন্যান্য জায়গায় ওয়ার্ক পারমিট রয়েছে, ওয়ার্ক পারমিটে আপনারা আসছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের 90 ভাগের কিন্তু দেয়ার ইজ নো ফিউচার এট অল। আপনাদের 90 ভাগের কিন্তু কোনো ভবিষ্যৎ এই দেশে নেই। কারণ আপনাদের কোম্পানি নেই। কোম্পানি থাকলেও কিন্তু আপনাদেরকে কোনো কাজকর্ম দিতে পারতেছে না। যেহেতু কোম্পানি কাজ দিতেছে না, আপনাকে দিচ্ছে না, আপনাদের পে স্লিপও মেনটেন হচ্ছে না, আপনার ট্যাক্স প্রোভাইড করা হচ্ছে না, ট্যাক্স যাচ্ছে না। সুতরাং ট্যাক্স না দিয়ে, পে স্লিপ মেনটেন না করে এদেশে লিগ্যাল হওয়াটা, সেটেল হওয়াটা এটা দুঃস্বপ্ন, প্রশ্নই ওঠে না, এটা সম্ভব নয় কোনোভাবেই। আমি অনেককে দেখেছি, অনেককে আমি জানি, প্রতিদিনই আমি দেখি তাদের 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, এমনকি অনেকজনের 1 বছরের উপরে হয়ে গেছে। কোম্পানি কোনো কাজ দিতে পারতেছে না, তাদেরকে দিচ্ছে না। যেহেতু কাজ দিচ্ছে না, সুতরাং পে স্লিপ মেনটেন হচ্ছে না। এজন্যই আপনাদের, আমি আগেই বলেছি, দেয়ার ইজ নো ফিউচার। আপনাদের কোনো ভবিষ্যৎ নাই এখানে। আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। আমি সাইফুর রহমান পারভেজ আপনাদেরকে বলছি, বৎসর 1.5 বৎসরের ভিতরে এই সকল কোম্পানি চলে যাবে। এই সকল কোম্পানি কিন্তু বর্তমানেই তো প্রতিদিনই একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের যাদের কোম্পানি কাজ দিচ্ছে না, পে স্লিপ মেনটেন করছে না, ট্যাক্স প্রোভাইড করছে না, সবার কোম্পানি চলে যাবে। মাত্র বৎসর থেকে 1.5 বৎসর, এর ভিতরে সব কোম্পানি চলে যাবে। আপনাদেরকে আজকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। আর যে কোম্পানিগুলো আপনাদেরকে বলতেছে, ট্রেনিং করাইতেছে আপনাদেরকে, অযথা আপনাদেরকে বলতেছে ইংলিশ শেখো, ট্রেনিং করে পরে কাজ দেওয়া হবে, তোমার ইংলিশ ভালো না এই জন্য আমরা কাজ দিতে পারতেছি না, এটা হচ্ছে সম্পূর্ণ ফেক। ওই সকল কোম্পানিগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক। ওদের কথায় কখনো বিশ্বাস করা যাবে না। ওই সকল কোম্পানি চলে যাবে। আর যদি কোম্পানি যায়, আপনাদের ফিউচার হচ্ছে ডার্ক, অন্ধকার, ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। ট্রাস্ট মি, বিলিভ মি। আপনাকে এদেশে আইএলআর পেতে হলে এখানে সেটেলমেন্ট পেতে হলে অবশ্যই কোম্পানি আপনাদেরকে কাজ দিতেই হবে, পে স্লিপ মেনটেন করতেই হবে, কোম্পানিকে টিকে থাকতেই হবে। আপনাদের অনেকেরই 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস হয়ে গেছে, কোম্পানিতে কোনো কাজ নেই। আপনাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে হেফাজত করুক এই কঠিন পরিস্থিতি থেকে। আর বিশ্বাস করবেন, আপনারা দালালদের খপ্পরে পড়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমি পার্সোনালি কেয়ার ভিসার সাথে রিলেটেড না, সুতরাং কোনো ইনফরমেশন আমার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া সম্ভব নয়। শুধু আমি যা দেখছি এবং দেখতেছি তা নিয়ে আজকে আপনাদেরকে বললাম, যদি আপনাদের উপকারে আসে। আবারও আপনাদেরকে শেষ কথা বলতেছি, শুনেন। কোম্পানি যদি আপনাদেরকে 6 মাস, 7 মাস, 5 মাস পরেও কোনো কাজ দিতে না পারে, পে স্লিপ মেনটেন করতে না পারে, আপনাদের দেয়ার ইজ নো ফিউচার ইন দ্য ইউকেতে আপনাদের অন্তত কোনো ফিউচার নেই। আমার কথায় আপনারা আমাকে খারাপ পেতে পারেন, অসহ্য লাগতে পারে, এর জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্যই, আপনাদের উপকার হবে এই চিন্তা করেই কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। সুতরাং আপনারা ভেরি কেয়ারফুল হয়ে যান। কোম্পানি যাদেরকে কাজ দিচ্ছে না, আপনারা স্ট্রিক্ট হয়ে যান, কোম্পানির সাথে যোগাযোগ করেন, কোম্পানি যেন আপনাদেরকে কাজ প্রোভাইড করে। কারণ কোম্পানির কাজ প্রোভাইড করা ছাড়া এখানে থাকা যাবে না, আপনার সেটেলমেন্ট হবে না, আপনি এখানে টিকে থাকতে পারবেন না। এখানে টিকে থাকতে হলেই কোম্পানি আপনাকে কাজ দিতে হবে। সুতরাং যে কোম্পানি আপনাকে কাজ দেয় না, দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আপনি আইনি অ্যাকশনে যান, আইনগত পদক্ষেপ গ্রহণ করেন।
যেহেতু আলটিমেটলি আপনার কিন্তু কোনো ফিউচার নেই। আমি আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে থেকে যে পরামর্শটা দিলাম, যে কোম্পানিগুলো আপনাদেরকে কাজ দিচ্ছে না তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, আইনি পদক্ষেপ গ্রহণ করেন। কারণ আপনাদের ফিউচার তো এমনিতে নাই, ফিউচার এমনিতে আপনাদের নাই। আর আমি লিখে দিলাম, বৎসর 1.5 বৎসরের ভিতরে ওই কোম্পানিগুলো অটোমেটিক চলে যাবে। এখনই তো প্রতিদিনই চলে যাচ্ছে। তারপরেও ভাই হিসাবে, দেশের মানুষ হিসাবে আপনাদের জন্য আমার শুভকামনা। আমি চাই আল্লাহ পাক যেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে রহমত দান করে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।